العالمين الرحمن الرحيم حمد الشاكرين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين حبيبنا طبيب قلوبنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد معدن الجود والكرم وآله وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم واجب الاحترام رب কারীমের ঘরে আগত সম্মানিত মুসলমান کرام, মহান আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সালাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছে। সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করে সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ, সকলে বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি لجلال وجهك وعظيم سلطانك. آمين يا رب العالمين. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. صدق الله العظيم. সম্মানিত হাজিরিন, আমরা এখানে কি উদ্দেশ্যে সমবেত হয়েছি? আমরা এখানে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে। আরবি 12টা মাসের মধ্যে কোন মাসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনারা একটু বলেন তো? মাসের দিক থেকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কোন মাসটা? রমজানুল মুবারক না? রমজানুল মুবারক হচ্ছে, রমজান মাস হচ্ছে আরবি 12টা মাসের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মাস। মাস হচ্ছে 30 দিনে তো মাস। আর প্রতি 10 দিনে কি হয়? 10 দিনে হয় দশক। আমরা ছোটবেলায় পড়েছি না, এক দশক। 10 দিনে হয় দশক। তাহলে মাসের দিক থেকে সবচেয়ে বেশি সম্মানিত গুরুত্বপূর্ণ মাস হচ্ছে রমজানুল মুবারক। আর দশকের দিক থেকে অর্থাৎ 10টা দিন, এমন কোন মহা গুরুত্বপূর্ণ 10টা দিন আছে যে 10টা দিন হচ্ছে দশকের দিক থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সে 10টা দিন হচ্ছে জিলহজ মাসের
প্রথম 10টা দিন, 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। আলহামদুলিল্লাহ আমরা গত 10 তারিখে ঈদুল আজহা পালন করেছি। তো 10 তারিখ পর্যন্ত ছিল হচ্ছে দশকের দিক থেকে সবচেয়ে সম্মানিত 10টা দিন। আর চান্দ্র বর্ষ অনুযায়ী বছরে 350টা দিন আছে। তাহলে কতটা দশক আছে আমরা হিসাব করে বের করি তো। 350 দিন যদি বছরে হয় তাহলে 10 দিন হয় কয়টা? 10 দিন করে ধরলে 35টা দশক আছে। এই 35টা দশকের মধ্যে সবচেয়ে মহাগুরুত্বপূর্ণ, সবচেয়ে মর্যাদাবান দশক কোনটা? আমি একটু আগে বলেছি আপনাদের সামনে, জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই প্রথম দশক হচ্ছে গুরুত্বপূর্ণ দশক। আলহামদুলিল্লাহ আমরা সেই দশক পার করে এসেছি। এখন আমাদের মধ্যে আছে 11-12 তারিখ, আজকে হচ্ছে 12 তারিখ জিলহজ মাসে। সম্মানিত ভাইরা, এই কথাগুলো বলার কারণ এটাই, নরমালি যদি আমরা চিন্তা করি জেনারেলি যে এই মাস বা দশকের হিসাব নয়, আমরা চিন্তা করব সারা বছরের মধ্যে যে সপ্তাহে 7টা দিন, এই 7 দিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন কোনটা? শুক্রবার, জুমার দিন, ইয়াউমুল জুমআ। জুমা শব্দের অর্থ হচ্ছে একত্রিত করা। জুমা শব্দের অর্থ কি? একত্রিত করা, এক জায়গায় হওয়া, জমায়েত হওয়া। সম্মানিত ভাইরা, আমাদের এখন ট্র্যাডিশন হয়ে গেছে যে প্রতিটা পাড়ায় একটা করে মসজিদ না হলে আমাদের চলে না। আমরা এখন নিজেদের মতো হতে চাই, সব সময় আমাদের মতো আমরা থাকবো, কিন্তু না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কোনটা ছিল? কেন এই দিনের নাম ইয়াউমুল জুমআ হলো? এটা কি আমরা কখনো ভেবে দেখেছি? সম্মানিত ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে একটা গ্রামে একটা জামে মসজিদ থাকবে। সেই জামে মসজিদে সপ্তাহে জুম্মার নামাজ হবে। জামে মসজিদে যে লোকজন জমায়েত হবে, লোকজন একত্রিত হবে, এই একত্রিত হওয়াটাকেই জুমআ বলা হয়। অর্থাৎ প্রতিটা পাড়ায় পাড়ায় যারা নামাজ পড়বেন, যদি তারা মসজিদ করতে চান, 5 জায়গায় মসজিদ হবে, সেখানে জুম্মার নামাজ হবে না। 5 ওয়াক্ত নামাজে সব পাড়ার লোকজন, এক পাড়ার লোকজন এক জায়গায় জমায়েত হয়ে তারা একে অপরের কুশলাদি বিনিময় করবেন। সপ্তাহে একবার জামে মসজিদে তারা একত্রিত হবেন। 4-5টা পাড়ার লোক গ্রামের এক জায়গায় একত্রিত হবেন। সেই জায়গায় যে মসজিদে জমায়েত হয়ে যে জামাতটা হবে, সেই জামাতের নাম কি? সালাতুল জুমআ, অর্থাৎ একত্রিত হওয়ার নামাজ। সম্মানিত ভাইরা, আমাদের এখন ট্র্যাডিশন হয়ে গেছে, আমরা এক এক গ্রামে অনেকগুলো মসজিদ, আলহামদুলিল্লাহ মুসল্লির সংখ্যাও বেশ ভালো, কিন্তু আমাদের জুমার নামাজের যে সিস্টেম ছিল, সেই সিস্টেমটা কিন্তু আমরা আস্তে আস্তে হারাতে বসেছি। আমাদের এখন জুমার নামাজে অনেক লোক একসাথে দেখা যায় না। আমাদের আশেপাশের লোকজনই আমরা একসাথে জমায়েত হই, কি এটাই তো হয়? জি। সম্মানিত ভাইরা, তাহলে সপ্তাহের সবচেয়ে মহা গুরুত্বপূর্ণ দিন কোনটা? শুক্রবার, ইয়াউমুল জুমআ। আরো একটা কারণ আছে এই দিনের, এই জুমার নাম হওয়ার পিছনে। সেই কারণটা সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফী 6 আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ। তোমার রব এই পৃথিবী সৃষ্টি করেছেন কয় দিনে? 6 দিনে। কয় দিনে ভাইরা? 6 দিনে। মহান আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করলেন 6 দিনে। সেই সৃষ্টির শুরুটা হলো রবিবার থেকে। আমরা একটু বলি, কোন বার থেকে? রবিবার। তারপর সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, তারপর কি থাকে? শুক্রবার। সর্বশেষ আমার রব এই মহাবিশ্ব সৃষ্টি করার যে সর্বশেষ যে আচরণটা দিলেন, সর্বশেষ যে জিনিসটা করলেন, সেই কাজটা হচ্ছে শুক্রবারে। এই জন্য এই শুক্রবারের দিন জুমার দিন হওয়ার আরো একটা কারণ হচ্ছে আল্লাহ তাআলা এই মহাবিশ্ব যে সৃষ্টি করেছেন, এই সৃষ্টির সবকিছু একত্রে একদিনে সর্বশেষ দিনে যে সৃষ্টিটা করেছেন, সেই সৃষ্টিটা কোন দিনে হয়েছে? ইয়াউমুল জুমআ, শুক্রবারে। সম্মানিত ভাইরা, এই শুক্রবার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস রয়েছে।
জুমার নামাজের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করতে যাই তাহলে আমরা দেখতে পাবো হিজরি প্রথম বর্ষেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে আগমন করলেন, তিনি মসজিদে কুবায় নামাজ আদায় করলেন। তিনি শুক্রবারে এই ইয়াউমুল জুমাতেই মক্কা থেকে মদিনাতে আগমন করেছিলেন এবং এই আগমনের পর প্রথম যে নামাজটা হয়েছিল সেই নামাজটা ছিল সালাতুল জুমা, 2 রাকাত সালাতুল জুমা। কয় রাকাত পড়লো সালাতুল জুমা? 2 রাকাত। ফরজ জোহরের নামাজের পরিবর্তে সালাতুল জুমা আমাদের জন্য 2 রাকাত ফরজ করা হয়েছে এবং এই নামাজটা প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম হিজরিতেই এবং প্রথম দিনেই মদিনায় এসে এই সালাতটা আদায় করেছিলেন। সম্মানিত ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সূর্য উদিত হয় যে সব দিনে, সব দিন তো সূর্য ওঠে না, ওঠে? সব দিন কি সূর্য ওঠে আপনারা বলেন তো? সূর্য ওঠে সব দিনে? ওঠে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সূর্য ওঠে যে সব দিনে, অর্থাৎ বছরের প্রত্যেকটা দিনেই সূর্য উদিত হয় যে সব দিনে, সেই সব দিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে জুমার দিন। আর এই জুমার দিনেই হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল। সুবহানাল্লাহ বলবো না আমরা একটু? সুবহানাল্লাহ। এই জুমার দিনেই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর জান্নাতে তাকে জায়গা দেওয়া হয়েছিল। সুবহানাল্লাহ। এই জুমার দিনেই হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আবার এই জুমার দিনেই হযরত আদম আলাইহিস সালামকে পৃথিবী থেকে আল্লাহ তাআলার সান্নিধ্যে ডেকে নিয়ে হয়েছিল। সুবহানাল্লাহ। তাহলে আমরা দেখতে পাচ্ছি সৃষ্টির সেই শুরু থেকেই আজ পর্যন্ত জুমার এই দিনের কি গুরুত্ব আছে না নাই? আছে। সম্মানিত ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রু ইয়াউমিন তালাআত ফীহি শামসু ইয়াউমিল জুমআতি ফীহি খুলিকা আদম। সূর্য উদিত হয় যে সব দিনে, সেই দিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে সালাতুল জুমার দিন, এই জুমার দিন। ফীহি খুলিকাল আদম, এই দিনেই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ফীহি উদখিলাল জান্নাহ। সুবহানাল্লাহ। এবং এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। ওয়া ফীহি উখরিজা মিনহা, এবং এই দিনেই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআ, এবং এই দিনেই কিয়ামত সংঘটিত হবে। কি সংঘটিত হবে? কিয়ামত সংঘটিত হবে এই ইয়াউমুল জুমআতেই। সুতরাং সম্মানিত ভাইরা, সালাতুল জুমা আদায়ের জন্য যে আমরা এসেছি, এই জুমার দিনের গুরুত্ব কোনো অংশেই কম নয়। সম্মানিত ভাইরা, আমরা আজকে সালাতুল জুমার কিছু সুন্নাত পদ্ধতি এবং এই দিনের কিছু গুরুত্ব সম্পর্কে শুনবো ইনশাআল্লাহ। কি শুনবো তো? ইনশাআল্লাহ। আপনারা যদি আমাকে সাহায্য করেন, কিছু কথা ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করতে পারবো। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেটা তৌফিক দান করেন। আমিন। সম্মানিত ভাইরা, সালাতুল জুমা আমাদের জন্য কি? ফরজ, তাই তো? আচ্ছা, আমরা বলি তো যে 3 ওয়াক্ত নামাজ যদি আমরা পর ছেড়ে দেই, এমনি নামাজ ফজর জোহর আসর 3 ওয়াক্ত নামাজ যদি আমরা আদায় না করি, তাহলে আমরা কি কাফের হয়ে যাব? আমাদেরকে কি কোনো এমনি নামাজের যে শাস্তি আছে নামাজ বাদ দেওয়ার জন্য, সেই শাস্তি তো আছেই, কিন্তু এমন কোন হাদিস কি বলা হয়েছে যে 3 ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ তোমরা এক নাগাড়ে বাদ দিলে তোমাদের জন্য এই শাস্তি? বলা হয় নাই। কিন্তু সালাতুল জুমার জন্য একটা স্পেশাল হাদিস আছে। সেই হাদিসটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি 3 ওয়াক্ত জুমা পর 3 সপ্তাহে অলসতার কারণে বাদ দিয়ে দাও, অর্থাৎ আপনি অসুস্থ না, আপনার আমার কোনো ওজন নাই, বিনা ওজনে আমরা 3 ওয়াক্ত 3 জুমার সালাত আদায় করলাম না, অলসতা করলাম, আজকে যাব না নামাজ পড়তে, এই অলসতার কারণে 3 ওয়াক্ত 3টা জুমার নামাজ যদি আমরা ছেড়ে দেই, তাহলে আমাদের অন্তরে মোহর মেরে দেওয়া হবে, অর্থাৎ আমাদের অন্তরটা লক করে দেওয়া হবে। আর যেই লক দিয়ে, যেই তালা দিয়ে আমাদের অন্তর লক করা হবে, সেই তালার চাবি কোনটা আপনারা একটু বলেন তো? 3টা জুম্মা। 3টা জুম্মার নামাজ যদি আমরা ছেড়ে দিলাম, তাহলে আমাদের অন্তর লক করে দেওয়া হলো, আমাদের অন্তর গুমরাহির পথে চলে গেল,
আর এই লক ছাড়াতে গেলে তাহলে কি করতে হবে? এর পাসওয়ার্ড কোনটা? 3টা ওয়াক্ত নামাজ, সালাতুল জুমা 3 ওয়াক্ত আমরা কখনোই অলসতা করে ছাড়বো না। আলহামদুলিল্লাহ আমরা এলাকার আশেপাশে আমরা সালাতুল জুমা অন্তত আদায়ের উদ্দেশ্যে আসি। এই হাদিস আমাদের জন্য না কি সেটাই তো? আমরা 5 ওয়াক্ত নামাজে না আসলেও আলহামদুলিল্লাহ শুক্রবারে নামাজটা পড়তে আসি। তবে এর পিছনে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে এই হাদিসের আনুষঙ্গিক আরেকটা হাদিস আছে, সেটা হচ্ছে যারা দেরিতে আসে, যারা দেরিতে আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার নামাজের উদ্দেশ্যে মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলল, তখন এই মসজিদের মেইন গেটে ফেরেশতারা খাতা কলম নিয়ে দাঁড়িয়ে গেলেন। কি নিয়ে? খাতা কলম নিয়ে। খাতা কলমের কাজ কি? লেখা। ফেরেশতারা লিখবেন কে আগে আসলো। ফেরেশতারা যখন এই মসজিদের দরজায় দাঁড়িয়ে গেলেন, তখন তারা দেখতে পেলেন যে প্রথমে একটা লোক ঢুকলেন, তখন সেই লোকের নাম তারা খাতায় এন্ট্রি করলেন। আর সেই নামের পরিবর্তে কি দেওয়া হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বপ্রথম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে যে লোকটা ঢুকলো সে একটা উট কুরবানি করার সওয়াব পেল। সুবহানাল্লাহ। আমরা তো এবার ঈদের সবাই ইনশাআল্লাহ উট কুরবানি করেছি। উট কুরবানি করেছি তো আমরা বিনা টাকা পয়সায় যদি একটা উট কুরবানির সওয়াব পেয়ে গেলাম, তাহলে কি এটা আমাদের জন্য ভালো না মন্দ? ভালো। সুতরাং যে ব্যক্তি প্রথমে ঢুকলো সে কি কুরবানি করার সওয়াব পেল? উট কুরবানি করার সওয়াব পেল। আলহামদুলিল্লাহ। এরপর দ্বিতীয় ব্যক্তি যে ঢুকলো সে একটা গরু কুরবানি করার সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর তৃতীয় ব্যক্তি যে ঢুকলো, যার নাম নাম্বার 3 তে আসলো, সে কি বলেন তো গরুর পরে কি আসে? ছাগল কুরবানি করার সওয়াব পেল। এইভাবে যতগুলো লোক ঢুকলেন আস্তে আস্তে ছাগলের পর মুরগি, মুরগির পরে ডিম, তারপর 1 টাকা 2 টাকা, এভাবে করতে 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 যখন খতিব সাহেব খুতবা দেওয়ার জন্য মেম্বারে উঠে গেলেন, তখন ফেরেশতারা খাতা কলম বন্ধ করে খুতবা শোনার জন্য মুসল্লিদের সাথে বসে পড়লেন। সুবহানাল্লাহ। তাহলে এখন আপনারা আমার সাথে ফেরেশতারা আছেন না নাই? আছেন। আর খাতা কি এখনো খোলা আছে না বন্ধ হয়ে গেছে? খোলা আছে, কিন্তু খাতা হচ্ছে, আমি যেটা বলতে চাচ্ছি যে খতিব সাহেব যখন খুতবা দিতে উঠলেন তখন খাতা বন্ধ হয়ে গেল, কিন্তু যদি আরবি খুতবাটা যদি আমরা মেজর ধরে নেই তাহলে এখনো খাতা খোলা আছে, আর যদি বাংলা খুতবাটা মেজর ধরে নেই তাহলে খাতা বন্ধ হয়ে গেছে অলরেডি। সম্মানিত ভাইরা, তাহলে আমাদের আগে আসার কি গুরুত্ব আছে না নাই? আছে। কারণ এতগুলো লোকের মধ্যে ওই উট, তারপর গরু, তারপর ছাগল, তারপর মুরগি, তারপর ডিম, ডিমের দাম 10 টাকা, তারপরে 1 টাকা করতে করতে না 10 জনই আসলো, তারপরে এখন খাতা খুলে লাভ কি তাহলে? এখানে তো 15-20 জন, 30-40 জন হয়ে গেছে, তাহলে তো আমরা এখন টাকার হিসাব আসছে না। আসছে? সম্মানিত ভাইরা, এই জন্য চেষ্টা করতে হবে মহান আল্লাহ তাআলার দরবারে একটু আগে আগে পৌঁছানোর। কি চেষ্টা করবো তো আমরা ইনশাআল্লাহ। দেখেন, তারপর আসছে হচ্ছে জুমার দিনের আরেকটা ফজিলত, আরেকটা সুন্নাত, সেটা হচ্ছে গোসল করে জুমার নামাজের উদ্দেশ্যে আসা। এখানে একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের জন্য মহা গুরুত্বপূর্ণ এই দিনে একটা সবচেয়ে বেশি বোনাসের কথা আমি বলে যাচ্ছি। মুহাদ্দিসগণ বলছেন এত বড় বোনাসের হাদিস, এত বড় বোনাসের কথা অন্য কোনো হাদিসে বলা হয় নাই। এত বড় ফজিলত অন্য কোনো হাদিসে অন্য কোনো কাজের জন্য বলা হয় নাই। সেটা হচ্ছে যে ব্যক্তি 4টা কাজ করলো। কয়টা কাজ? 4টা কাজ। যে ব্যক্তি 4টা কাজ করে মসজিদে আসলো, সেই প্রথম কাজটা কি? গোসল করলো। সে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আসার জন্য এই নিয়তে গোসল করলো। তারপর হচ্ছে তাড়াতাড়ি আসলো, আজানের পরপরই এখানে সমবেত হয়ে গেল। এরপর খতিবের কাছাকাছি বসলো, অর্থাৎ যিনি আগে আসবেন তিনি তো আগে বসবেন, আগে আগে আসলেন এবং খতিবের কাছাকাছি বসলেন এবং খুতবা মনোযোগ সহকারে শুনলেন। তাহলে কয়টা কাজ? 4টা কাজ। একটা হচ্ছে গোসল করলেন, তারপর একটা কি বলেন তো? দ্রুত আসলেন, তারপরটা খতিবের কাছাকাছি বসলেন, তারপর হচ্ছে মনোযোগ সহকারে খুতবা শুনলেন। আরো একটা আছে, সেটা হচ্ছে খুতবার সময় চুপ থাকলেন। এই 5টা কাজ
যে লোক করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত আসতে যত পা হেঁটে আসছে তত পা, প্রত্যেক পায়ের বিনিময়ে 1 বছরের রোজা রাখার সওয়াব এবং সেই সাথে 1 বছরের রাত, সারা রাত ইবাদত করার সওয়াব আপনার আমলনামায় হচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে আপনার বাড়ি থেকে যদি হেঁটে আসতে 100 পা প্রয়োজন হয়, তাহলে এখন বলেন তো আপনার আমার আমলনামায় কত বছরের নফল রোজার সওয়াব হয়ে গেছে? 100 বছরের নফল রোজার সওয়াব, সেই সাথে 100 বছর রাতে তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এজন্য মসজিদে আসতে হবে দ্রুত এবং হেঁটে আসতে হবে, যতদূর সম্ভব চেষ্টা করব হেঁটে আসতে, তাহলে হাঁটার যে সওয়াবটা আমরা ইনশাআল্লাহ পেয়ে যাব এবং যত দ্রুত আসব তত বড় জিনিস কুরবানি করার সওয়াব আমরা পেয়ে গেলাম। এরপর জুমার দিনে একটা সময় আছে, সেই সময়টা হচ্ছে দোয়া কবুলের সময়। সেই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যে দোয়া করবে হারাম কোনো জিনিস ছাড়া, যে দোয়া করা হবে সেই দোয়াই মহান আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং আপনি আমি যদি জুমার দিন কোন সময় সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে যান নাই। কেন বলেন নাই? সেই যে আমরা লাইলাতুল কদর খুঁজে বেড়াই 20 তারিখ থেকে শুরু করে একদম শেষ রমজান পর্যন্ত, কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতে পারতেন না অমুক দিনেই লাইলাতুল কদর? বলতে পারতেন কিনা? কিন্তু তিনি কেন বলেননি? কারণ মানুষেরা একটু বেশি বেশি ইবাদত করুন, এই 10টা দিনই ইবাদত করুন। উনি যদি বলে যেতেন যে অমুক রাতেই লাইলাতুল কদর, তাহলে শুধু অমুক রাতেই মানুষ ইবাদত করতো, কি করতো কিনা? ঠিক একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে বৃহস্পতিবার সূর্য ডোবার সাথে সাথে শুক্রবার রাত শুরু হয়ে গেল এবং শুক্রবারের সূর্য ডোবার সাথে সাথে শুক্রবারের দিনটা শেষ হলো। এই যে 24 ঘন্টা, এই 24 ঘন্টার মধ্যে একটা স্পেশাল সময় আছে, সেই সময়ে আমি আপনি যে দোয়াটাই করি মহান আল্লাহ তাআলা সেই দোয়াটাই কবুল করে নেবেন। কিন্তু নির্দিষ্ট করে আল্লাহর রাসূল সেই সময়টার কথা বলেন নাই। কিন্তু এরপর মুহাদ্দিসিনে কিরাম বিভিন্নভাবে গবেষণা করে সাহাবীদের কার্যক্রম তারা গবেষণা করে দেখতে পেলেন সবচেয়ে স্ট্রং মত হচ্ছে শুক্রবার আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত আপনি আমি যে দোয়াটাই কবুল করব, যে দোয়াটাই করব কোনো হারাম কোনো জিনিসের উদ্দেশ্যে ছাড়া, মহান আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে শুক্রবারের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি? আপনি আমি যে দোয়াটাই করছি কোন সময়? আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত। একটা বিষয় খেয়াল করবেন যে শুক্রবারে এই সময়টাই আমরা সবচেয়ে বেশি ব্যস্ত থাকি। মানুষ শুক্রবারে বাজারে যায় কোন সময়? আসরের পরে বাজারে যায়। অন্যান্য সময় মাগরিবের নামাজ পড়ে বাজারে যায়, অথচ শুক্রবারে আসরের নামাজ পড়ে বাজারে যায়, কারণ সেদিন সবকিছু বন্ধ থাকে, কাজ কাম মোটামুটি বন্ধ, নামাজ কালাম পড়ে জুম্মার নামাজ পড়ে খেয়ে দিয়ে একটু ঘুম, আসরের পর চল বাজারে যায়। শয়তান আমাদেরকে গাফেল করেছে। শয়তান জানে এই সময়টাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এজন্য শয়তানও নাড়া দেয় যে তুই এই সময় বাজারে যা। না হলে আমি আপনি কেন শুক্রবার আসরের পরেই কেন আমি আপনি আড্ডা দিতে যাব? কেন আসরের পরেই কেন আমি আপনি অমুক কাজ করে বেড়াবো? সম্মানিত ভাইরা, শুক্রবার আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত এই সময়টা আপনার আমার জন্য মহা গুরুত্বপূর্ণ। এবং এরপর আরেকটা জিনিস হচ্ছে এই সালাতুল জুমার দিনে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করা। কার প্রতি দরুদ পাঠ করা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করা। সবচেয়ে ছোট দরুদ কোনটা? সবচেয়ে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের দরুদ আমার কি কোনো কাজে লাগে? আমাদের দরুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো কাজে লাগে? লাগে না। কিন্তু সম্মানিত ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করলো, কয়বার? একবার যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করলো, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে 10 গুণ রহমত দিয়ে ভরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমি আপনি যদি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতে পারলাম, তাহলে আমরা কত গুণ রহমতে ভরপুর হয়ে গেলাম? 10 গুণ রহমতে ভরপুর হয়ে গেলাম। আমার আপনার দরুদের কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো প্রয়োজন আছে? নাই। আমার আপনার দোয়ার কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো প্রয়োজন আছে? নাই।
আল্লাহ তাআলা তার বন্ধুকে, তার হাবিবকে কোন জিনিসটা দিবেন, সেটা কি আমার আপনার কথার ভিত্তিতে দিবেন? দিবেন না। কিন্তু তাহলে আমি আপনি কেন রাসূলের উপর দরুদ পাঠ করব? এটা লাভ কি আমার না আপনার রাসূলের? লাভ কি আমার না আমার রাসূলের? দরুদ পাঠ করলে আমারই লাভ। কারণ আমি একবার দরুদ পাঠ করলে কিয়ামতে তো শাফাআত পাচ্ছি, সেই সাথে দুনিয়াতে কি পাচ্ছি? একবার দরুদ পাঠ করলে 10 গুণ রহমতে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভরিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমাদের সময় প্রায় শেষের পথে। সুতরাং আজকে এই জুমার দিনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ কোনটা ছিল একটু বলেন তো? 5টা কাজের কথা বলেছিলাম একদম প্রথমে। সেই 5টা কাজ আমি আরো একবার মনে করিয়ে দিয়ে আমার আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতে যাচ্ছি। সেটা হচ্ছে, প্রথম ছিল হচ্ছে সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে গোসল করা। কি করা? গোসল করা। এরপর দ্রুততম সময়ের মধ্যে মসজিদে আসা, অর্থাৎ আযান দেওয়ার পর জুমার নামাজের খতিব যিনি বক্তব্য দিবেন তিনি মেম্বারে ওঠার আগে এই সময়ের মধ্যে, যে সময়টুকু থাকে এই সময়ের মধ্যে মসজিদে চলে আসা। এ হচ্ছে নাম্বার 2। নাম্বার 3 কি ছিল? খতিব সাহেবের কাছাকাছি বসা। কাছাকাছি বসলে কথাবার্তা ভালো করে শোনা যায় এবং কোনো রকম ডিস্টার্ব হয় না। তারপর নাম্বার 4 কি ছিল? কি ছিল বলেন তো? চুপচাপ মনোযোগ দিয়ে খুতবা শোনা। এবং নাম্বার 5 ছিল খুতবার সময় কোনো রকম কথা না বলা। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, সেটা হচ্ছে একজন সাহাবী বর্ণনা করছেন যে আমি জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে গেলাম এবং আরেক সাহাবীর কাছে আমি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিচ্ছেন এমন সময় আরেক সাহাবীর কাছে আমি একটা ব্যাপারে জিজ্ঞেস করতে চাইলাম, তিনি চুপ থাকলেন। অর্থাৎ একজন যদি আপনাকে কিছু কথা জিজ্ঞাসা করে আপনি তাকে প্রতি উত্তরে এই কথাটাও বলতে পারবেন না যে তুমি চুপ থাকো। এই কথাটা বলাও নিষেধ। খুতবার সময় কোনো কথা বলাই নিষেধ। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি ভাই ভালো আছেন, আপনি উত্তরে কি বলবেন? খুতবার সময় উত্তরে কি বলবেন? চুপ, কোনো কথা নাই। সেটাই তো সাহাবায়ে যদি কেউ কথা বলতেন তার দিকে পাথর ছুঁড়ে মারতেন, ছোট ছোট পাথর ছুঁড়ে মারতেন যে তুমি চুপ থাকো, কথা বলো না। অর্থাৎ কেউ যদি কথা বলে তাকে চুপ করার জন্য কথা বলা যাবে না, তার দিকে ইশারা করতে হবে। সুতরাং এই কাজ 5টা যদি আমরা করতে পারি তাহলে আমাদের আমলনামায় কি সওয়াব যোগ হচ্ছে? বাড়ি থেকে আমরা যত পা হেঁটে আসলাম তত পায়ের কি যোগ হচ্ছে একটু বলেন তো? 1 পায়ের পরিবর্তে 1 বছরের কি হচ্ছে একটু বলেন? কারণ মনে নাই। 1 পা যদি হেঁটে আসি 1 বছরের রোজা প্লাস 1 বছর দাঁড়ায় দাঁড়ায় রাত্রে নামাজ আদায় করার সওয়াব, অর্থাৎ তাহাজ্জুদ নামাজ আদায় করার সওয়াব। 1 পায়ের পরিবর্তে 1 বছর দিনের রোজা, 1 বছর রাত্রের সওয়াব, 1 বছর রাত্রে ইবাদত করার সওয়াব 1 পায়ের পরিবর্তে। তাহলে 100 পা হেঁটে আসলে 100 বছরের দিনের রোজা, রাতে ইবাদত করার সওয়াব আপনি আমি পেয়ে যাচ্ছি। মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই জুমার দিনের ফজিলতগুলো সংরক্ষণ করার এবং এইভাবে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।